নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহালেই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব। ভোট গণনাকে কেন্দ্র করে সকাল থেকে ব্যাপক তৎপরতা আজকে পরিলক্ষিত হচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গাতে জেলা শাসক থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে মহকুমা শাসক থেকে শুরু করে গণনা কেন্দ্র পরিদর্শন করছেন। বিশালগড় থেকে কার্যতপক্ষে যে ছবি উঠে আসলো তাতে করে নির্বাচনের ফলাফল প্রকাশের আগ মুহূর্তে কংগ্রেসের একটি বৈঠক। ইন্ডিয়া ব্লকের কংগ্রেসের মনোনীত প্রার্থী আশিস সাহার উপস্থিতিতে বিশালগড় মহকুমা শাসকের যে অফিস রয়েছে সেই অফিস বা কার্যালয় পরিদর্শন করলেন কংগ্রেস। তিনি জানালেন, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী এই নিয়ে রাকেশ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন এবং অন্যদিকে ভোট যাতে শান্তিতে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন হয় এবং তার সঙ্গে কারা কারা পোলিং এজেন্ট হিসেবে থাকবেন, কাউন্টিং এজেন্ট হিসেবে করবেন থাকবেন কারা কারা আগামী দিনে, সেই সমস্ত কিছু ক্ষেত্রে আজকে বিশালগড়ে দাঁড়িয়ে বৈঠকে উঠে এসেছে আশিস সাহার পক্ষ থেকে। কি বক্তব্য উঠে আসছে বিশালগড় থেকে শুনুন। আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের গণনা হবে। এই বিশালগড় আমাদের যে কাউন্টিং হল, এখানে তিনটে, বিশালগড় বিধানসভা, কমলাসাগর বিধানসভা এবং চরিলাম বিধানসভা, এই তিনটি বিধানসভার গণনা কার্য এখানে হবে। তো স্ট্রংরুম এবং গণনা কেন্দ্রগুলি একটু ঘুরে দেখা, এখানকার যিনি পিআরও দায়িত্বে আছেন ওনার সঙ্গে এই গণনা বিষয়ে আলোচনা করে কালকে যেন শান্তিপূর্ণভাবে অবাধ গণনা হয় সেই দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আরক্ষা প্রশাসনকে অ্যালার্ট করা। আমি আমার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সবকটা গণনা কেন্দ্রেই আমি যাচ্ছি এবং এটা গত পরশুদিনও গিয়েছিলাম সোনামুড়া, তারপর বিলোনিয়া, উদয়পুর, আজকে জম্পুই জেলায় গিয়েছিলাম, এখান থেকে বিশালগড়। আমি এখান থেকে গিয়ে আবার সদর জেলার যেখানে হচ্ছে সদরে, সেখানেও আমি ঘুরে যাব। গণনা যেন ভালোভাবে ঠিকভাবে সঠিক ডাইরেক্টিভস মেনে যেন হয় তার জন্য। এসডিএম স্যারের সঙ্গে কথা হয়েছে, মানে কি বিষয় নিয়ে কথা বললেন এবং কি আশ্বস্ত করলেন আপনাকে? ইসিআই এর ডাইরেকশন অনুযায়ী যাতে গণনা কার্য সম্পন্ন করা, সেই বিষয়ে ওনাকে অবগত করার এবং ওনার কাছ থেকেও আমরা সাহায্য চেয়েছি, সহযোগিতা চেয়েছি, উনি আশ্বস্ত করেছেন। আগামীকাল কিরকম ফলাফল হতে পারে বলে আপনারা আশাবাদী? দেখুন, সমীক্ষা তো বিভিন্ন ধরনের হচ্ছে, তবে গতকাল একটা ঝুম মিটিংয়ে মিলিত হয়েছিলাম। আমাদের সর্বভারতীয় সভাপতি সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে আলোচনা করেছেন, ক্যান্ডিডেটদের মতামত নিয়েছেন। ভালো, ইন্ডিয়া জোট ভালো ফল করবে। আশিস সাহার বক্তব্য আপনারা শুনলেন। ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে আগামীকালকে রেজাল্টের পর, এমনটাই প্রত্যাশার কথা জানিয়েছেন আশিস সাহা। কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিশালগড়ে গণনা কেন্দ্র পরিদর্শন এবং তার সঙ্গে মহকুমা শাসকের সঙ্গে কথা বললেন আশিস সাহা, প্রার্থী পশ্চিম আসনের। তবে শুধু কংগ্রেস নয়, বিজেপির পক্ষ থেকেও এখন জোর প্রস্তুতি চলছে, এক প্রকার বলা যায় বৈঠক চলছে। কিছুক্ষণ আগেও যে খবর উঠে এসেছে, বিজেপির অন্দরেও চলছে একের পর এক বৈঠক, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলই এই মুহূর্তে নিজস্বভাবে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে সামিল। আগামী কালকের জন্য কি কি রণকৌশল থাকবে, কিভাবে তারা এগোবেন, এই সমস্ত বিষয় নিয়ে চলছে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।